Hello dear students, dear viewers, hope you are well by the grace of Almighty Allah. Basic English language grammar আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব noun and its classification. Dear students, তোমরা জানো যে আমি ধারাবাহিকভাবে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স এই বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামারের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আলোচনা করছি। তো আজকে আমি নাউন এবং নাউনের প্রকারভেদসমূহ আলোচনা করব। এর আগের ক্লাসে আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পার্টস অফ স্পিচ দেখো নাই তারা পার্টস অফ স্পিচ এর ভিডিওটি দেখে আসতে পারো, এতে তোমার বোঝার জন্য সুবিধা হবে। তাহলে আমরা কি বললাম যে নাউন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাউনটা কি আমরা সবাই জানি। নাউন কি? নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, কোনো স্থান হতে পারে, ইত্যাদির নাম হতে পারে। তো যে কোনো কিছুর নাম হচ্ছে নাউন। সেই নাউন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। নাউনের প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নাউনের কয় প্রকার, এটা আগে আমাদেরকে দেখতে হবে। নাউন মূলত কয় প্রকার? নাউন মূলত দুই প্রকার বা প্রধানত দুই প্রকার। এই যে নাউন প্রধানত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কনক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা ভাববাচক বিশেষ্য। কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন মূলত এই দুই প্রকার। তাহলে আমরা প্রথমে দেখে নিই কনক্রিট নাউনটা কি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে কনক্রিট নাউন কি? যে নাউনের বাহ্যিক উপস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। এখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা অংশ, একটা হচ্ছে বাহ্যিক উপস্থিতি আছে এবং ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তোমরা জানো যে বাহ্যিক উপস্থিতি বলতে আমরা দেখতে পাই, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা যে অনুভব করতে পারি সেগুলো কিন্তু কনক্রিট নাউনের মধ্যে পড়বে। তো প্রথমে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি ট্রিজ গিভ আস শ্যাডো। তাহলে ট্রিজ, গাছের কথা যখনই বলছি তখন গাছের প্রতিচ্ছবিটা কিন্তু আমাদের সামনে ভেসে উঠছে এবং গাছের যে একটা বাহ্যিক উপস্থিতি আছে সেটা আমরা বুঝতে পারছি। এরপরে মাই হাউস ইজ ভেরি নাইস, আমার বাড়িটি হয় খুবই সুন্দর, তাহলে আমার বাড়ির একটা বাহ্যিক উপস্থিতি আছে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে কনক্রিট নাউনটা কি। কনক্রিট নাউন হচ্ছে সেই সকল নাউনের একটা বাহ্যিক উপস্থিতি আছে, অর্থাৎ বলা মাত্রই আমাদের কিন্তু সেটা সম্পর্কে একটা সম্যক আইডিয়া আগে থেকেই মাথায় থাকবে বা সেটা সম্পর্কে আমাদের মনের ভিতরে চলে আসবে তার প্রতিচ্ছবিটা। যেমন এটা বাদেও যদি আমি অন্য এক্সাম্পল বলি যে দ্য কাউ গিভ আস মিল্ক, দ্য কাউ গিভস, আমি উপরে লিখলাম আস মিল্ক, দ্য কাউ গিভ আস মিল্ক। তাহলে কি হবে? এটাও কিন্তু এক ধরনের কনক্রিট নাউন, কারণ যখন আমরা গরুর কথা বলবো, গরু আমাদের দুধ দেয়, তখন কিন্তু তার প্রতিচ্ছবিটা আমাদের চোখের সামনে ভেসে উঠবে। সুতরাং বুঝতে পারছো যে কনক্রিট নাউনটা হচ্ছে বাহ্যিক উপস্থিতি থাকতে হবে। এরপরে আমরা আলোচনা করব নাউনকে আবার কয় ভাগে ভাগ করা যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি? এক নম্বর হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। 2 নম্বর হচ্ছে কমন নাউন, সাধারণ জাতিবাচক বিশেষ্য। 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। এই 4 ভাগে ভাগ করা যায় কনক্রিট নাউনকে। আমরা কনক্রিট জানলাম, কনক্রিটের সংজ্ঞা জানলাম এবং কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা যায় সেটা জানলাম। এবার কনক্রিটের যে প্রথম ভাগটা আছে প্রপার নাউন, সেটা আমরা দেখব। প্রপার নাউনটা কি? ডিয়ার স্টুডেন্টস, ভালো করে খেয়াল করো। প্রপার নাউন কি? নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। নির্দিষ্ট, যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি রহিম ইজ এ গুড বয়। তাহলে আমরা কাকে বোঝাচ্ছি? ভালো বালককে রহিম। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা হয় একটা বড় শহর, ঢাকা একটা স্থানের নাম, রহিম একজন ব্যক্তির নাম। তারপর দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, এটা কি? একটা নদীর নাম। মাদার রিডস দ্য হোলি কোরআন এভরিডে, তাহলে আমরা এখানে কি বলছি? একটা বই এর নাম।
একটা হোলি বুক বা পবিত্র গ্রন্থের নাম। রোমা ইজ এ নার্স, রোমা হয় একজন সেবিকা, কাকে বলছি? রোমার নাম। তাহলে সুতরাং তোমরা বুঝতে পারতেছো যে প্রপার নাউনটা কি নির্দিষ্টভাবে বোঝাবে। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, কোনো পবিত্র ধর্মগ্রন্থ হতে পারে ইত্যাদির নাম বোঝালে তাকে আমরা কি বলবো? প্রপার নাউন। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমাদের আর ভুল হবে না, এখন থেকে প্রপার নাউন কোনটা তোমরা খুব সহজেই বুঝতে পারবা। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউনটাকে আমরা দেখে নিই। কমন নাউনটা হচ্ছে যে নাউন দ্বারা প্রতিটি ব্যক্তি বা বস্তুর একটা সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। সাধারণ নাম, আগেরটাতে ছিল কি নির্দিষ্ট নাম, এবার বলছে যে সাধারণ নাম। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি কিং, কিং, আর এখানে আরেকটা ওয়ার্ড আছে কি আকবর। তাহলে আকবরটা হচ্ছে প্রপার নাউন, আকবরটা হচ্ছে প্রপার নাউন, আর এইটা হচ্ছে কিংটা হচ্ছে কমন নাউন। তাহলে এটা হচ্ছে আকবরটা হচ্ছে প্রপার নাউন কারণ একটা নির্দিষ্ট নাম, আর রাজা এটা হচ্ছে সাধারণ নাম কারণ রাজা তো অনেকেই হতে পারে কিন্তু আকবর তো সবাই না। তাহলে যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা প্রপার নাউন, আর যখন তার সাধারণ নাম বোঝাবে তখন সেটা হচ্ছে কমন নাউন। একইভাবে হি ওয়াজ এ স্মার্ট বয়, তাহলে যে বয় এটা একটা কমন নাউন কারণ সে হয় একজন চালাক, চতুর, সুন্দর বালক। তাহলে বালক যে কেউ হতে পারে, এজন্য অনেকেরই একটা সাধারণ নাম হচ্ছে বালক। এরপরে নিপা ইজ এ গুড গার্ল, তাহলে নিপাটা কি? এটা হচ্ছে প্রপার নাউন কিন্তু সে যে বালিকা সেটা হচ্ছে কমন নাউন। তারপরে আরও দেখো দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, তাহলে তার পদ্মাটা হচ্ছে প্রপার নাউন কিন্তু এখানে আমি রিভারটা দিয়েছি কমন নাউন হিসাবে। তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারছো কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন। যখন নির্দিষ্টভাবে কোনো কিছু বোঝাবে তখন সেটা প্রপার নাউন, আর ওই নির্দিষ্ট থেকে যখন সাধারণভাবে বোঝাবে তার একটা সাধারণ নামকে বোঝাবে তখন সেটা হবে কমন নাউন। এর পরবর্তীতে আমরা দেখব কি আছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কি চলো আমরা দেখে নিই। কালেকটিভ নাউন হচ্ছে সমজাতীয় কোনো ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে একটি নামে বোঝালে তাকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ অনেকজন একসাথে যদি থাকে তখন সেটাকে বলবে কালেকটিভ নাউন। যেমন দ্য ক্লাস এন্ডেড অ্যাট 4 PM, দেখো দ্য ক্লাসটা কি? হ্যাঁ, ক্লাসের কথা বলতে গেলে কি একজনের নাম ভেসে ওঠে না অনেকজনের? নিশ্চয়ই অনেকজনের নাম ভেসে ওঠে। তাহলে ক্লাসটা একটা কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। একইভাবে হি জয়েন্ট দ্য আর্মি, আর্মির কথা শুনলে কি হয়? অনেকজনের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর্মি এটা একটা পেশা, তাহলে কি হলো? এটাও একটা কালেকটিভ নাউন। এরপরে দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন, ক্রাউড মানে কি? লোকজন, তাহলে লোকজন তার একজন না অনেকজন, তাহলে অনেকজনের একটা সাধারণ নামকে অনেকজনের একটা সমষ্টিগত নামকে বোঝা যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সবই কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পরে আমরা দেখব কি আছে। কালেকটিভ নাউনের পরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কি? যে সকল বস্তুকে সাধারণত গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ভালো করে খেয়াল করো, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় সেগুলোকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন। যেমন হার রিং ইজ মেড অফ গোল্ড, এই যে গোল্ডকে তুমি কি গণনা করতে পারবা? নিশ্চয়ই না। তাহলে কি করা যাবে? এটাকে পরিমাপ করা যাবে, ওজন করা যাবে। দ্য চেয়ার ইজ মেড অফ উড মানে কি? কাঠটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, দিনাজপুরের চাউল হয় সুন্দর বা ধান তাহলে হয় সুন্দর, তাহলে কি? রাইস, এটাকে তুমি গণনা করতে পারবে না। একইভাবে দ্য ওয়াটার অফ দিস রিভার ইজ ক্লিন, তাহলে এই নদীর পানি হয় পরিষ্কার। তাহলে যে পানিটা কি? তুমি কোনোভাবেই গণনা করতে পারবে না কিন্তু পরিমাপ করতে পারবা। সুতরাং এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আরও একটা জিনিস ম্যাটেরিয়াল নাউনের সময় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটাকে অখণ্ড অংশ বোঝাতে হবে। যেমন যদি আমি হার রিংয়ের কথা বলি তাহলে কিন্তু হবে না, কি হবে? রিংয়ের যে স্বর্ণটা আছে সেটার কথা বলতে হবে। সেটা হচ্ছে যেমন উডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কিন্তু চেয়ারটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। এভাবে ভালো করে খেয়াল করতে হবে, তখন ওটা কাউন্টেবল আনকাউন্টেবলের মধ্যে পড়ে যাবে। নেক্সট আমরা কি করব? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউন দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম প্রকাশ পায় বা বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, একটা গুণের নাম প্রকাশ পাচ্ছে। বিউটি ইজ ট্রুথ, সৌন্দর্য এটা একটা গুণের নাম প্রকাশ পাচ্ছে। দ্য কাইন্ডনেস অফ মহসিনের মহানুভবতা, তাহলে এখানে গুণের নাম প্রকাশ পাচ্ছে। তাহলে কি হলো? যে সাধারণভাবে কোনো নিরপেক্ষ গুণ বা কাজ বা ইত্যাদি অবস্থার নাম বোঝায় তখন তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে
আমরা দেখে নিই আর কি আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে হচ্ছে আমরা কি করব, গণনার ভিত্তিতে আবার নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, গণনার যোগ্য বিশেষ্য, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, গণনার অযোগ্য, যেগুলো গণনা করতে পারা যায় না। যেমন কাউন্টেবল নাউন হিসেবে আমি দিয়েছি যে সকল নাউনকে সাধারণত গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন দেখো বুক, পেন, হেন, কাউ, ইটিসি এগুলো সবই গণনা করা যায়, সুতরাং এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এরপরে যেটা গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। যে সকল নাউনকে সাধারণত গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, অয়েল, স্যান্ড, সল্ট এগুলো সবই তুমি গণনা করতে পারবে না, এই জন্য এগুলোকে বলে আনকাউন্টেবল নাউন। সো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি আজকের আলোচনা নাউন খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো, আর পরবর্তীতে কোনো ভুল হবে না। আমি যদি সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে আস্তে আস্তে আলোচনা করেছি, তবে এটাই তোমাদের বোঝার জন্য যথেষ্ট। এই সংজ্ঞাগুলো এবং উদাহরণগুলো যদি তোমরা জেনে থাকো, বুঝে থাকো, তাহলে খুব সহজেই কিন্তু তুমি অন্তত নাউনটা কি, নাউন কত প্রকার, কী কী, কোনটা কোন নাউন, এটা অবশ্যই বের করতে পারবা। তো আমার ইউটিউব চ্যানেল ইংলিশ 10 মিনিট স্কুল এবং ফেসবুক পেজ ইংলিশ 10 মিনিট স্কুলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আশা করি সাথেই থাকবে, এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে যেন উপহার দিতে পারি সেই দোয়া করবো। আজকে এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।